প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষার জন্য এই জীবন দিয়েছি, তোমাদেরকে পরীক্ষা হবে। এই পরীক্ষা, জীবন আর মৃত্যু দুটো জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার জন্য তোমরা পাস করতে পারো। পরীক্ষা আসছে, এখন প্রশ্নপত্র সব ফাঁস করে দেওয়া হয়েছে। প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন, প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে গড়ুন। নামাজটা সহি করে আদায় করুন। বহু মুসলমান আছে নামাজই পড়ে না, নামাজ পড়তে জানেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ কেমনে নামাজ পড়তেন, এইটা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি, বলেন আমিন। তার লেখা বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। বইয়ের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। ছোট্ট একটা বই। এই বইটা আপনারা কিনবেন। এই বইটা যেভাবে লেখা আছে নামাজ সেইভাবে পড়বেন। নামাজ রাসূল করিম ঠিক যেভাবে পড়েছেন ওইভাবেই লেখা আছে। আপনি আন্দাজে পড়লে হবে না, টুকুর টাক্কুর করে কয়েকটা সেজদা দিলেই হবে না। তা দিলে আর কান, একটা সেজদা থেকে আরেকটা সেজদার মাঝখানে সময় দিতে হবে, রুকু থেকে দাঁড়ায় সময় দিতে হবে, ধীরে ধীরে নামাজ পড়তে হবে। অথচ আমরা নামাজ পড়ি সব থেকে ব্যস্ততার সাথে, দ্রুত, রকেট সার্ভিস। কোরআন শরীফের ভিতরে নামাজের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে। নামাজের কথা কয়বার বলা হয়েছে? 82 বার। 82 বার আল্লাহ পাক বলেছেন নামাজ আদায় করো, 82 বার বলেছেন। আর নবীজি বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন বলে কোনো জিনিস নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা নামাজ পড়ছো কিনা। প্রথম প্রশ্ন কি বলেন? প্রথম প্রশ্ন কি? যার নামাজ কবুল তার সমস্ত নেক আমল মঞ্জুর, যার নামাজ কবুল হবে না কোনোটাই মঞ্জুর হবে না। কথা বুঝতে পেরেছেন? নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন, রোগাক্রান্ত হলেন, জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন। বেহুশ হন, আবার হুশ হন। যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জোহরের নামাজ পড়ার জন্য সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন। পা উঁচু করে নিতে পারেন নাই, পা টেনে টেনে নিয়েছেন। তিনি সেখানে খুতবা দিলেন, বললেন, ও আমার উম্মতেরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। কেউ কিছুই বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে, তার নাম বিশ্বনবী। তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব। পরের দিন ইশার নামাজের রক্ত হলো, আজান হয়ে গেল, মসজিদে মুসল্লিরা ভরে গেছে, সাহাবায়ে কেরাম সব এসে গেছেন। হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন। নবীজি বেহুশ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে। হুশ আসার পর তিনি হযরত আয়েশাকে বললেন, আয়েশা, মসজিদে নববীতে এখন কি হতেছে? তিনি বললেন, নামাজ হচ্ছে। লোকেরা আপনার অপেক্ষা করেছে, কিন্তু আপনাকে না পাইয়া, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে তারা নামাজ পড়তেছে, কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। তাদের ধারণা হয়েছে নবীজির জায়নামাজে যখন হযরত আবু বকর দাঁড়ায় গেছে, নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না। নবীজি বলছেন, আয়েশা রে,
মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো। নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নববীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখি কাঁদছেন কেন? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, আমি কাঁদতেছি এই জন্যে, এই নামাজের জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরেছে, আবার উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আজ আমি দেখতে পেলাম আমার উম্মতেরা জামাতে নামাজ পড়ছে। আমার ধারণা হলো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। নবীজি আবার বেহুশ হয়ে পড়লেন। মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না, সবাই কান্দে। আজ রাত বোধহয় নবীজি কাটাবেন না। মেয়েরা কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, আজওয়াজে মুতাহারাত তারা কাঁদতেছে। নবীজির আবার হুঁশ হলো, তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি, মসজিদে নববীতে কান্নাকাটি। সব থেকে বেশি কাঁদতেছেন মা ফাতেমা। নবীজি হযরত ফাতেমার কান্না দেখে ইশারা করলেন, কাছে আয়। হযরত ফাতেমা রাসূলের কাছে গেলেন। নবীজি কানে কানে কি যেন বললেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, মা, তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আম্মাজি, আমার আব্বা আমাকে বললেন, মা ফাতিমা, তোমার কান্না আমার বরদাস্ত হয় না, কেঁদো না, আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বলছেন, আম্মাজি, আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি। নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে, আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো। রাত যখন শেষ হয়ে এলো, নবীজির হুঁশ হয়েছে, তাকায় দেখেন হযরত জিবরাইল দাঁড়ানো। হযরত জিবরাইল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। আল্লাহ জানেন আপনার অবস্থা কি, তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি বলছেন, জিবরাইল, বড় কষ্টে আছি, বড়ই যন্ত্রণা, বড়ই কষ্ট। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি। এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। হযরতে মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের জান কবজের জন্য আমার অনুমতি চাওয়া লাগে নাই, আর কোনোদিন লাগবে না। আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই। নবীজি বলছেন, আমি যদি অনুমতি না দেই তো কি হবে? হযরতে মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব, আমাকে সেভাবেই বলা হয়েছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছে। নবীজি বলছেন, মালাকুল মউত, তুমি জান কবজের কাজ শুরু করো। মালাকুল মউত যখন কাছে এসেছে, রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা, ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা? ছোট ছোট 6 টুকরা স্বর্ণ ছিল। হযরত আয়েশা বলছেন, হুজুর, আমি এগুলো রেখে দিছি। হুজুর বলছেন, না, রাখতে পারবে না, আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে সোনা ছিল, দিয়ে দাও, খয়রাত করে দিয়ে দাও। হযরতে মালাকুল মউত
রাসূলের জান কবজ শুরু করে দিলেন। রাসূলুল্লাহ জীবনের শেষ কথা বললেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা বিদায় লগ্নে বলে গেলাম, নামাজ 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 ছেড়ে দিও না। হযরত ওমর বলছেন, আমার মনে হচ্ছিল যেন ইসলাম তার সব শক্তি নিয়ে তার শেকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। কোরআন এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তদানীন্তন সমাজের মধ্যে। যারা চোর ছিল, ডাকাত ছিল, রাসূলুল্লাহ মেসমেরিজম করেন নাই, জাতিকে হিপনোটাইজ করেননি। গোটা জাতি চোর, ডাকাত, জেনাকার, বদমাশ, সন্ত্রাসী, সুদখোর, গোটা জাতির মধ্যে একটি বিরাট পরিবর্তন এসে গেল। যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? যারা নারীর সতীত্বের জম ছিল, তারা নারীর সতীত্বের সংরক্ষণকারী হয়ে গেল। যারা যারা সুদভিত্তিক অর্থনীতি দিয়ে গোটা সমাজের সম্পদকে কক্ষিগত করেছিল, তারা কোরআনের সংস্পর্শে এসে সারা জীবনের সঞ্চিত সব সম্পদ অবারিত উন্মুক্ত হস্তে গরিব জনসাধারণের জন্য দুহাতে বিলায় দিতে লাগলো। এই যে বিরাট পরিবর্তন আসলো, সেই পরিবর্তন আনার পেছনে কাজ করেছে যে কিতাবখানা, সেই কিতাবের নাম কোরআন। বলেন জোরে, কোরআন। এই কোরআন শরীফকে আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। বেদ বলেন, বাইবেল বলেন, সমস্ত ধর্মীয় পুস্তকগুলি উল্টাপাল্টা হয়ে গিয়েছে, কোনোটার অরিজিনালিটি নাই। আপনি চ্যালেঞ্জ করতে পারেন বুক ফুলাইয়া, বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে, লুক, যোহন, মার্ক, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট বলতে যা কিছু বুঝায়, ওদের কাছে আল্লাহর কিতাব বলে তারা যে দাবি করে, চ্যালেঞ্জ হয়েছে বর্তমান যুগে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে এর মধ্যে একটি ওয়ার্ডও আল্লাহর নয়, সব তাদের বানানো। আল্লাহ তাআলা হেফাজতের এমন ব্যবস্থা করলেন যা পৃথিবীর কোনো জাতির ধর্মীয় গ্রন্থকে হেফাজতের এই ব্যবস্থা নাই। সেটা কি? সেটা হলো আলমারিতে নয়, সিন্ধুকে নয়, ব্যাংকের লকারে নয়, মানুষের মেমোরির ভিতরে, কলিজার মধ্যে, ব্রেনের মধ্যে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন। এমন জায়গায় রেখেছেন যেখান থেকে ফাঙ্গাস পড়ার অথবা পোকামাকড় ঢুকে, তেলাপোকা, উই পোকা, সার পোকা ঢুকে নষ্ট করবে এমন কোনো সম্ভাবনা নাই। চুরি হবে, ডাকাতি হবে, পরিবর্তন হবে এমন কোনো সুযোগ নাই। কোরআন মানুষকে মুখস্থ করা আল্লাহ সহজ করেছেন। সুবহানাল্লাহ। সূরা কামার, সূরা কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই কোরআন মুখস্থ করার জন্য আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ এখন মুখস্থ করতেছে। কোরআন যারা মুখস্থ করছে তাদের সংখ্যা, এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা 5 কোটি ছাড়াইছে। কেমনে বন্ধ করবা ইসলাম? ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না, আল্লাহ মুসা আলাইহিস সালাম নিয়ে ফেরাউনের ঘরেই লালন পালন করছে, ঠিক কিনা? তো সেই মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে 10-12 দিন ছেলে, ছোট্ট একটা ছেলে আসছে এতটুকু স্যার। আমি জিজ্ঞেস করলাম এ কি? আমি মনে করছি সে বোধহয় আন্দাজে আসছে পাগড়ি নেওয়ার জন্য। তাই বললাম এ কি? বলেছে এর মাথায় তো পাগড়ি দিবেন কেন? কয় যত হাফেজ। আশ্চর্য, কত বয়স কত? কয় 7-7.5 বছর হবে। সুবহানাল্লাহ। আমার চোখে পানি এসে গেল। আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা প্রশান্ত মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। কোরআনের হেফাজতের মালিক কে? আরো জোরে বলুন। তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এখন এই কোরআন থেকে আমি কিছু কথা আলোচনা করতে চাই স্বল্প সময়ের মধ্যে। আলোচনা করব সেই জায়গা দিয়ে যেই জায়গাটি থেকে আলোচনা করলে পরে আমাদের আকীদা দুরস্ত হয়ে যাবে। আল্লাহ তো সংখ্যা বেশি চান না, আল্লাহ চান কোয়ালিটি। কোয়ান্টিটির প্রয়োজন না, কোয়ালিটির প্রয়োজন। 313 জন মুসলমান দিয়ে যা হয়েছে, আজকে পৃথিবীতে 150 কোটি মুসলমান দিয়ে তা
হচ্ছে না। ঠিক কিনা বলেন, সত্য কিনা? এমন সময় তো ছিল যখন মুসলমানেরা একটা খেজুর ছিঁড়ে ছিঁড়ে 8-10 জন দাঁতে লাগাইয়া চাবাইছে। এক গ্লাস পানি অনেকজন মানুষের ঠোঁট ভিজিয়ে তারপরে লড়াই করেছেন। এরপরে গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের উপরে চুমো খেয়েছে। আজ মুসলমানের সংখ্যা বেড়েছে কিন্তু কোয়ালিটি বাড়ে নাই। কোয়ালিটি বাড়াবার জন্য ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ, তাওহীদে বিশ্বাস, শিরক থেকে বাঁচা আর তাওহীদে বিশ্বাস স্থাপন করা। এই আকীদা যদি মজবুত না হয় তাহলে আমাদের সংখ্যা যতই বাড়ুক কাফের এবং দুশ্মনদের সামনে আমরা হেয় প্রতিপন্ন লাঞ্ছিত হতে বাধ্য হব। মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে, গোশত টুকরা ভালো, গোটা শরীর ভালো। গোশত টুকরা খারাপ, গোটা শরীর খারাপ। আলা ওয়াহিয়াল কালব, সেটা হলো হৃৎপিণ্ড, সেটা হলো কলিজা। তাহলে লোকমান যে জ্ঞান পাইছিলেন, যে জ্ঞানের দ্বারা তিনি এই কথা বললেন, সেই জ্ঞানটা কার ছিল? বলেন কার? আর রাসূল যে জ্ঞান পেয়েছিলেন সেই জ্ঞানটা কার? কাজী আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানের কথা একরকম হয়, কিন্তু বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথা এক হয় না, বিজ্ঞানীদের কথাও এক হয় না। বিজ্ঞানের তো একটা থিওরি এরকম আছে যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। বুদ্ধিজীবীদের কথাই ধরুন, কার্ল মার্কস বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব, আলফ্রেড বলেছেন মানুষ সেক্স সর্বস্ব জীব, আবার ডারউইন এসে বললেন এগুলি তোমরা যা বলো একটাও ঠিক না, মানুষ মোটে মানুষই না। বলে মানুষ কি? মানুষ হলো বান্দর। তো চিন্তাবিদ, বুদ্ধিজীবী, দার্শনিক তাদের কথায় মিল নাই, নবীদের কথায় মিল আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? আপনি কি এইরকম 1-2 নবীর খবর জানেন? এক নবী বলেছে আল্লাহ এক, আর একজন বলেছেন বেশি হইতে পারে, নাউজুবিল্লাহ। শুনেছেন এরকম? একজন বলেছে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, কবর আছে, হাসর আছে, বিচার আছে, সিরাত আছে, মিজান আছে, বেহেশত আছে, দোজক আছে। আর এক নবী বলছেন নাও থাকতে পারে। এরকম হয়েছে? হয় নাই। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কথা কয় রকম? স্লোগান কয়টা? সব নবীদের স্লোগান একটি, আর তাদের সবার কথা এক। কারণ তাদের কাছে যে কথা এসেছে একটি অফিস থেকে এসেছে। অফিসটা কার? চিল্লায় বলুন। সমস্ত নবীদের স্লোগান এক ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের থেকে জ্ঞান যারা পায় তাদের কথার মধ্যে কোনো বৈপরীত্য হয় না। হযরতে লোকমান বললেন এই যে কলিজার কথা, দিল, কালব, হার্ট, এটা ভালো সব শরীর ভালো, এটা খারাপ সব খারাপ। মন যদি ভালো হয় হাত ভালো কাজ করবে, বলেন ঠিক কিনা? হাত ওজনে কম দেবে না। মন ভালো, ওজনে কম দেবে না, হাত খাদ্যে ভেজাল দেবে না, জমিনের আইল ঠেলবে না, পরনারী স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। আর মন যদি খারাপ হয় চোখ শুধু খুঁজে বেড়াবে মেয়ে লোক কোথায়, পাও খুঁজে বেড়াবে খারাপ জায়গা কোথায়, হাত খুঁজে বেড়াবে খারাপ জিনিস কোথায়। ঠিক কিনা? মন ভালো সব ভালো। এই দিল আবার 3 প্রকার হয়। দিল কয় প্রকার? 3 প্রকার। কোরআন থেকে বলছি, দিল 3 প্রকার: সুস্থ দিল, অসুস্থ দিল, মৃত্যু দিল। এই 3 প্রকারের দিল। এখন আসুন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখি আমাদের কোন দিল। সুস্থ দিল কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এটি হলো সুস্থ দিল। সেই কিয়ামতের দিনে মাল, ধন, সন্তান, সন্ততি কোনো কাজে আসবে না, শুধু উপকারে আসবে প্রশান্ত আত্মা নিয়ে। কেউ যদি প্রশান্ত কাল্ব নিয়ে কেউ যদি আল্লাহর দরবারে উপস্থিত হয় সেই দিলটা কাজে লাগবে। এইটা হলো সুস্থ দিল। অসুস্থ দিল কোনটা? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের দিলের মধ্যে ছিল একটি রোগ, সেই রোগকে আল্লাহ আরো বৃদ্ধি করে দিলেন। অসুস্থ দিলের নমুনা কি? ওয়াজ ভালো লাগে,
সিনেমাও খারাপ লাগে না, মসজিদও ভালো লাগে, কীর্তনও খারাপ লাগে না। এই যে দুইটা ভালো লাগে, এটি হলো অসুস্থ দিল। এটার নাম কি? আছেন আমাদের সমাজে কয় যে হুজুর ওয়াজ শুনতে খারাপ লাগে না, কিন্তু গান যখন শুনি তাও মজা লাগে, মসজিদও ভালো লাগে, সিনেমাও খারাপ লাগে না। আছেন এরকম লোক? আছে। এটা কেন? এটা হলো এই জন্য যে ইমানের মধ্যে জং ধরে গেছে। সাপে যদি রাত্রে কামড়ায়, রাতের বেলায় সাপে কামড়াইছে, ওজার কাছে যায় লোকেরা, মোমেন শাহীতে ওজা আছে না, ওজার কাছে যায়, যে বলে সাপে কামড়াইছে। এখন ওজা প্রথমে টেস্ট করবে যে সাপটা বিষধর সাপ না বিষহীন সাপ। সাপ তো দুই রকম আছে। যে সাপে কামড়াইলে তাৎক্ষণিকভাবে লোক মারা যায়, ওই সাপরে মোমেন শাহীতে কি বলে? কি বলে? গোখরো সাপ। আর যেটা দেখতে খুব রং ছং মোটা টোটাও আছে, কিন্তু কামড়াইলে কিছু হয় না, ওইটা কি? ডোড়া সাপ। এখন ডোড়া সাপ না গোখরো সাপ কামড়াইলে কোনটায়? দেখে তো নাই। এটা বোঝার জন্য ওঝা করে কি, সাপে দংশিত ব্যক্তির জিহ্বায় উপরে লবণ এবং ঝালওয়ালা মরিচ এগুলো দিয়ে দেয় জিহ্বার মধ্যে। যদি সে বলে পানি পানি লাগে, যত মরিচ দেয় তত কয় পানি পানি লাগে, তাহলে বুঝতে হবে বিষধর সাপে দংশন করেছে। আর যদি সে বলে যে ঝাল লাগতেছে, লবণ লাগতেছে, তাহলে বুঝতে হবে যে ডোড়া সাপে কি করছে? দংশন করেছে। এটি হলো সাপ যদি বিষধর হয়, তো বিষধর সাপের বিষে সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো জিহ্বার স্বাদকে নষ্ট করে দেয়। মানুষের ইমানের জন্য সব থেকে বিষাক্ত সাপ হলো শয়তান। এ যখন মানুষকে ওয়াসওয়াসা দেয়, আর শয়তানের ওয়াসওয়াসা যখন মানুষ পড়ে যায়, তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন সিনেমাও ভালো লাগে, মসজিদও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, গানও ভালো লাগে। এটি হলো অসুস্থ দিল। এবার মৃত্যু দিল কি? মৃত্যু দিল সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ আর জিনদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি এক শ্রেণীর রেডিমেড জাহান্নামী তৈরি হয়েই আছে মানুষ এবং জিনের মধ্যে। ওরা কারা? লক্ষ্য করুন, মৃত্যু দিল কাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি হৃৎপিণ্ড দিয়েছি, বিবেক দিয়েছি, সব বোঝে, আমারে বোঝে না। আছেন এরকম কিছু বুদ্ধিজীবী? বলেন আছে না? কবি আছেন এমন কিছু, সাহিত্যিক আছেন এমন কিছু। নারীর সৌন্দর্য, নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায়, কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার চিনতেই পারল না। ফুলের ব্যাপারে গান লেখে, কবিতা লেখে, ফুলের রং, ফুলের গন্ধ। প্রজাপতি, প্রজাপতি কে এত সুন্দর করে, কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল, তার গান তৈরি করে, কিন্তু প্রজাপতির রং কে দিল আরে খুঁজে পায় না। নিজের শরীরটা দেখে, আল্লাহরে খুঁজে পায় না। আহারে, তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো। সুবহানাল্লাহ বলে। শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায়। এই যে দুটো চোখ, এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি। সব সময় প্রতিটি চিত্র, প্রতিটি মুহূর্তে নেগেটিভকে পজিটিভ করে দেখায় কে? কে দেখায়? সুবহানাল্লাহ। এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন, চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন। পানি মানে কান্নার পানি না, এমনি চোখে পানি আছে। আপনি চোখে পলক মারেন, পলক মারেন না? কথা না বললে বুঝি কি? এই যে পলক মারেন, এটা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয়? অটোমেটিক হয়। ইচ্ছে করে মারলে ফটর ফটর করতো। আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন। শহরে, বন্দরে, গ্রামে, নগরে, গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে, রোগের জার্ম আছে, বাতাসের ভিতরে উড়ে বেড়ায়, অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে। এই জন্য রব্বুল আলামিন চোখের ভিতরে পানি ধরনের এক রকম মেডিসিন রেখে দিয়েছেন। প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তাআলা ক্লিন করে দিতেছেন। শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট। এই শরীরে আল্লাহ অসংখ্য রগ রেশা দিয়েছেন।
মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে সবগুলি নার্ভ ছিঁড়ে ছিঁড়ে যদি জোড়া লাগানো যায় পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আর যদি পাশাপাশি সাজায় রাখেন 3 একর জমিন লাগবে একটা মানুষের রগ সাজায় রাখতে। এই রগগুলি দিয়ে আপনি আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। চাউল চাউল জাতীয় খাদ্য, আটা আটা জাতীয় খাদ্য, চিনি চিনি জাতীয় খাদ্য, আর ডাল ডাল জাতীয় খাদ্য। এই 4 প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট। এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয়, এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায়, আর যেটা রক্ত হয় সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন। সেজন্য এত রগ রেশা দিয়েছেন। এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটর রেখে দিয়েছেন বুকের মধ্যে। কন্তবুদ্ধি করে জেনারেটর নামটা কি? মাশাআল্লাহ বুঝে ফেলেছেন। জেনারেটরের নাম হার্ট। সেটা অনবরত সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক এভাবে করে সম্প্রসারণ সংকোচন এরকম করতেছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি, কিন্তু হার্ট এরকম এরকম করে কেন, এর উৎস আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় নাই। এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে। এখন দেখেন আল্লাহর খোঁজার ব্যবস্থা। হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে আর চলতে পারে না, তখন অ্যানজাইনা হয়, হার্টে বেদনা শুরু হয়। এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে। ওইটাকে যদি প্রয়োজন হয় রগ বদলাবার, তখন তাকে বাইপাস করা হয়। বাইপাস করে নতুন রগ লাগাতে হবে। এখন বলেন এই নতুন রগ কোথায়? গরুর রগ লাগাইলে হবে? বলেন ছাগলের রগ? এখন আল্লাহ রব্বুল আলামিনকে চেনা সহজ। ওই রব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন, কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয়, রগের যদি 2-4টা রগ যদি লাগে, আল্লাহ রব্বুল আলামিন মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে স্পায়ার পার্টস কতগুলি রগ রেখে দিয়েছেন। ডাক্তারেরা পা থেকে হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুনভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহ বলেন। ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন। কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা? না না, 2টা লাগে না, কিডনি লাগে একটা, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন কয়টা? 2টা। একটা যদি অকেজ হয়ে যায় তো আরেকটা দিয়ে যেন কাজ হয়। লক্ষ্য করুন, আপনার মেমোরি, আপনার মগজ, আপনার ব্রেন, যে ব্রেনটা, যে মগজটা মাথার মধ্যে আছে, এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেল, কোষ, CELL, অসংখ্য কোষ। মেমোরি কোষ, বুদ্ধির কোষ, শোকের কোষ, সুখের কোষ, অনুভূতির কোষ, মানে আপনার জন্য, এরপরে ডাটা ইনফরমেশন রক্ষা করার জন্য কোষ। অনেকগুলি সেল আছে। মেমোরি সেল যেটা আছে মগজের মধ্যে, সারা পৃথিবীর সকল ডাটা, সকল ইনফরমেশন, সকল তথ্য যদি আপনার মেমোরিতে আপনি ঢুকান, এই মেমোরি সেলে এত জায়গা, পৃথিবীর সব ডাটা ঢুকাবার পরেও 100 ভাগের 1 ভাগ জায়গা ভরবে না। দেখুন অবস্থা। আপনি বসে আছেন চেয়ারে, অফিসে কাজ করছেন, হঠাৎ করে অনুভব করলেন কে যেন জামা গেঞ্জি ফুটো করে আপনার পিঠের মধ্যে নিডেল ঢুকাই দিছে। কে দিল? কে দিল? ও, তাও তো বুঝে ফেলেছেন, মশা। জামা কাপড় সুদ্ধা নিডেল ঢুকাই দিছে। আপনি কিন্তু টের পাইছেন না? টের পান নাই? টের পেয়েছেন কিনা? এই টের পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার মধ্যে অসংখ্য কোটি কোটি লোমকূপ সৃষ্টি করেছেন। লোমকূপ দিয়ে ঢুকলো, আপনি টের পেয়ে গেছেন। টের পাওয়ার সাথে সাথে এই খবরটা চলে গেছে বুদ্ধির কাছে। বুদ্ধির একটা সেল আছে না ব্রেনে, আপনার ওই যে মগজের মধ্যে, ওইখানে চলে গেছে খবর যে পিঠের মধ্যে একজন ইনজেকশন করতে গেছে। বুদ্ধির সেল সাথে সাথে হাতের উপরে ফ্যাক্স পাঠায় দিয়ে ফ্যাক্স ঠাট করে মেরে দিয়েছে পিঠের উপরে, মশার গোষ্ঠী সাফ হয়ে গেছে। সময় লাগে নাই 1 সেকেন্ডও, সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ। কপালে যদি থাকে আল্লাহরে চিনতে কষ্ট হয় না, আর কপালে না থাকলে শান্তিনিকেতন থেকে PhD ডিগ্রি করে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কপাল পুড়ে যায়। এই জন্য
অল্পের মধ্যে বুঝতে সহজ, যদি ঈমান থাকে কিসমতে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি, তাদেরকে বিবেক দিয়েছি, সব বুঝলো, আমারে বুঝলো না। যেখানে পাবে সেখানে ধরবে। $1 কোটি বা পাউন্ডও যদি দেয় কুত্তায় ছাড়বে না। সাংঘাতিক অফিসারেরা, কথা বুঝতে পেরেছে? তো অনেকে কুত্তা পোষে। এখন কুত্তা পুষেছে, মাহফিল আসছে একটা লোক, রাত 2:30 2টা বা 11টার সময় বাড়ি ফিরেছে। কুত্তা টের পাইছে, অন্ধকার রাত, কে যেন আসতেছে। কুত্তা তার ভাষায় বলেছে হল্ট। এখন বাড়িওয়ালা বলছে এই ডব্লু, আদর করে নাম রাখছে কুত্তার ডব্লু। একটা ধমক দিল, কুত্তায় গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে। কিন্তু কুত্তায় গলার আওয়াজ বোঝে না। কুত্তা তো ভালো গরুতেও বোঝে। আপনি আপনার গরুরে ডাক দেন অন্ধকারে, গরু আপনার ডাকের সাড়া দেবে, কাছে আসবে। আসে না এরকম? অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালার ডাকে গরু সাড়া দিয়ে আসে না? বিল দিয়ে আসে না? কুত্তায় থেমে গেল, বুঝতে পারলো এ তো আমার মালিক, আমি তো ভুল করছি। যখন মালিক কাছে আসলো, কুত্তায় লেজ লড়াইয়া গাছ সাথে মিশে মিশে লেজ লড়াইতে লাগলো। তার ভাষায় সে বলতে লাগলো আই এম এক্সট্রিমলি সরি। ও গ্রিন সিগন্যাল, লেজ নাড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল, হুজুর আপনি যাইতে পারেন, স্যার আপনার জন্য দরজা খোলা। কিন্তু এইখানে যদি চোর হইতো আর ডাকাইত হইতো আর যত বলতো ডবলু থাম, তাহলে সে কি থামতো? গর্দানে কামড়াইতো, না হয় ঠ্যাঙ্গে কামড়াইয়া ঠ্যাং ঠং ভেঙে দিত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় মালিকও চেনে, শত্রুও চেনে। আল্লাহ কয় উলাইকা কাল আনাম, এগুলো জানোয়ারের চাইতে খারাপ, বালহুম আদাল, এই জন্য খারাপ। কুত্তায় তো মালিক চিনলো, দুশ্মনও চিনলো, বন্ধুও চিনলো। এই মানুষগুলি আল্লাহকে চিনলো না, প্রভুকে মালিককে চিনলো না, তাকে অস্বীকার করলো। কুত্তার চাইতেও নিকৃষ্ট।